আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর তো ইংলিশ ফর টুডে। তো এখানে দেখো তোমাদের আমরা 43 নম্বর পৃষ্ঠায় রয়েছি। তো এটা হচ্ছে লেসন 13 থেকে, ঠিক আছে? তো 13তম লেসন থেকে আমরা রয়েছি তো 43 নম্বর পৃষ্ঠায়। তো এখানে দেখো আমরা বি এখান থেকে শুরু করব। তো লিসেন টু দ্য ডায়লগ ফ্রম দ্য সিডি, অর্থাৎ ডায়লগগুলো তোমরা শোনো সিডি থেকে, অথবা অর মানে অথবা আস ইউর টিচার রিড, অর্থাৎ টিচার যেটা পড়তেছে সেটা শোনো। ইট আওয়ার দ্য ফিল ইন দ্য গ্যাপস, তারপরে যে গ্যাপগুলো আছে এগুলো হচ্ছে পূরণ করতে হবে, ঠিক আছে? তো এগুলো খুবই সহজ, তবে জাস্ট খালি এখানে পূরণ করে দেবে কি কি হবে, ঠিক আছে? যে গ্যাপগুলো রয়েছে ডট ডট এখানে আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে। তো টিচার বলতেছে, উইল স্টুডেন্টস, হাউ ডু ইউ সেলিব্রেট আওয়ার ন্যাশনাল ডেজ? এটার মানে কি? এটার মানে হচ্ছে যে শিক্ষার্থী কিভাবে আমাদের জাতীয় দিবস উদযাপন করি। তো তারপরে এখানে দেখো শান্তা বলতেছে, উই গো টু দ্য ডেশ অন ডেশ, উই গো টু দ্য জায়তু, ঠিক আছে? আহ, তো তারপরে এখানে দেখো কয়েকটা এখানে আমাদেরকে পূরণ করতে হবে। কি কি পূরণ করতে হবে আমরা এখানে পূরণ করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে লিখবা যে উই গো টু দ্য শহীদ মিনার অন 21 ফেব্রুয়ারি, উই গো টু দ্য জায়তু, ঠিক আছে? উই গো টু দ্য জায়তু স্মৃতিসৌধ অ্যাট সাভার অন 16 ডিসেম্বর অ্যান্ড 26 মার্চ। তার মানে এখানে যেখানে যেখানে দাগ দেওয়া আছে এটা হচ্ছে বসে দিবা। এখানে বসাবা শহীদ মিনার, তারপরে হচ্ছে বসাবা 21 ফেব্রুয়ারি, তারপরে সাভার এবং 16 ডিসেম্বর এবং 26 মার্চ। মানে আমরা 21 ফেব্রুয়ারি তারপরে শহীদ মিনারে যাই, আমরা ডিসেম্বরে 26 মার্চ সাভারে স্মৃতিসৌধ দেখতে যাই, এগুলো আর কি। তো তারপর একটা গ্যাপ নাই দেখো। সেখানে টিচার বলছে, গ্রেট বাট ডু ইউ নো দ্য ইংলিশ অফ জাইতু স্মৃতিমণি? দারুণ, কিন্তু তুমি কি জানো যে স্মৃতিসৌধের ইংরেজি জানো? তো সান্দা বলতেছে, ইয়েস ম্যাম, ইট ইজ ন্যাশনাল মিউজিয়াম, ঠিক আছে? অর্থাৎ মুসালিয়াম। হ্যাঁ বা এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। আচ্ছা, তাহলে এখানে বসবো ন্যাশনাল, তারপরটা বসবে কি যেখানটায়, এই যেখানে ইয়েস ম্যাম ইট ইজ ন্যাশনাল, ঠিক আছে? এখানে বসবে কি ন্যাশনাল। আচ্ছা, তারপরটা দেখো টিচার এখানে বসবে যে মুসোলিয়াম। তো তারপরে এখানে বসবে মুসোলিয়াম। ভেরি গুড, হ্যাভ ইউ এভার বিন টু আওয়ার ন্যাশনাল মুসোলিয়াম? এখানে বসবে মুসোলিয়াম, এই যে এটাই, এই যেখানে আওয়ার ন্যাশনাল মুসোলিয়াম। তারপরে দেখো এখানে শান্তা, এখানে আবার কি বসবে? এখানে বলবে ভিক্টোরি ডে, ঠিক আছে? এখানে বসিয়ে দিবা ভিক্টোরি ডে। ও ইয়েস, আই ওয়ান্ট টু দিয়ার লাস্ট ইয়ার অন এ ভিক্টোরি ডে অন 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর আমাদের ভিক্টোরি ডে বা মহান স্বাধীনতা দিবস। হোয়াট ডু ইউ ডু দেয়ার? কেন তুমি সেখানে যাও? তো শান্তা এখানে আবার বসবে যে কার সাথে যাও আর কি। তো এখানে বসাবো যে প্যারেন্টস, ঠিক আছে? এখানে গ্যাপে বসাবো প্যারেন্টস, তারপরে হচ্ছে অনার, তারপরে পুট বসাবা এখানে, তারপরে কান্ট্রি, তারপরে সেট, ঠিক আছে? আর পরে টিচারের এখানে বসাবা স্যাক্রিফাইস, ঠিক আছে? এখানে বসাবা স্যাক্রিফাইস। তারপর আবার শান্তা এখানে বসাবা হচ্ছে তুমি স্টুডেন্টস বসাবা, রেসপেক্ট বসাবা, ফ্রিডম বসাবা, ফ্রিডম ফাইটার্স বসাবা আর কি। আচ্ছা, তারপর যা আছে তাই। তারপরে এখানে আবার টিচার এখানে বসবে প্রাউড, এখানে বসিয়ে দিবা প্রাউড, ঠিক আছে? আচ্ছা, এটা মোটামুটি শেষ আমাদের। তারপর হচ্ছে আমরা কলম বিতে চলে যাব। কলম বিতে আমাদেরকে কলমের সাথে কলম বিটা ম্যাচ করতে বলা হয়েছে। তো সেলিব্রেটের সাথে কোনটা হবে এটা হচ্ছে আমরা ম্যাচ করে দিব। আনসারটা দেখাচ্ছি কিভাবে করবা। তো দেখো এইভাবে দিবা, সেলিব্রেট উদযাপন করা, এটার সাথে কোনটা মিলবে? অবজার্ভ, এটা অর্থ কি উদযাপন। আর রিথ বেদি বা মালা, এটার সাথে কোনটা বলবে? গার্ল্যান্ড মানে ফুল বা পাতার মালা। আচ্ছা, গ্রু আচ্ছা গ্রুপ রেট, এটা হচ্ছে সাথে কবরস্থান, এটার সাথে মিলবে সেমান্টি অর্থাৎ সমাধিক্ষেত্র। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, এটার সাথে মিলবে ফ্রিডম স্বাধীনতা। আর মেটারেট এর সাথে শহীদ, তো এটার সাথে মিলবে হচ্ছে এ পার্সন ডেট, এটা মিলবে আর কি, এই যে বড়টা, এই যে মেটারেট এটার সাথে মিলবে এটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ডি নাম্বার। তো ডি নাম্বার এখানে বলছে ওয়ার্ক ইন প্রেস মানে জোড়ায় কাজ করো, অ্যান্ড দেয়ার ইন্টারভিউ অফ দ্য পার্টনার ইউজ দিস কাজ। তো এখানে বলছে যে
যৌথভাবে আলোচনা করো এবং তোমার একজন সঙ্গী সাক্ষাৎকার নাও, ঠিক আছে, নমুনাগুলো বের করো। যেমন এখানে যেমন করছে, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অফ এ গ্রেট ডে। তো তুমি হচ্ছে প্রশ্ন করলাম, তো তোমার পার্টনার আনসার দিব ইয়েস আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অফ এ গ্রেট ডে। তো তারপরে মাই সেলফ, হোয়াট ওয়াজ ইট ফর, এটি কোন দিনের? তো মাই পার্টনার, ইট ওয়াজ 16 ডিসেম্বর 2019, এটি ছিল 16 ডিসেম্বর 2019। তো মাই সেলফ, হোয়ার ডি ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? মাই পার্টনার, আই টু সাভার, আমি সাভারে গিয়েছিলাম। মাই সেলফ, হুই অ্যাকমেন্ডেড ইউ, তো তোমার সাথে কি বা কারা ছিল? মাই পার্টনার, মাই প্যারেন্টস অ্যাকমেন্ডেড মি, আমার বাবা মা আমার সাথে ছিল। মাই সেলফ, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করেছিলে? মাই পার্টনার, আই প্রেড ফর দ্য ম্যাটেরিয়ালস অ্যান্ড ফ্লাওয়ার্স অন দেয়ার গ্রিপ, আমি শহীদদের জন্য দোয়া করেছিলাম এবং ফুল দিয়েছিলাম। মাই সেলফ, হুই ওয়াজ গ্রেট স্পেশালি টু ইউ, তো এখানে বলছে যে কেন কেন এই দিনটি কাছে গৌরবময় বা বিশেষ? তো মাই পার্টনার, আই সি মেনি পিপল রেসপেক্ট দ্য ম্যাটারেস, দিস ওয়াজ স্পেশালি টু মি, আমি অনেক লোককে শহীদদের শ্রদ্ধা জানাতে দেখেছিলাম। তো তারপরে এখানে ই নাম্বার আরেকটা কাজ দেওয়া আছে যে ইউজ দ্য কাজ ইন সেকশন ডি অ্যান্ড রিড স্মল প্যারাগ্রাফ অন হাউ ইউর পার্টনার সেলিব্রেট ন্যাশনাল ডে, ছোট একটা প্যারাগ্রাফ বাউন্স লিখতে বলা হয়েছে। তো তুমি হচ্ছে যেটা লিখে দেবা, হাউ মাই পার্টনার সেলিব্রেট এ ন্যাশনাল ডে, কি অর্থাৎ কীভাবে আমার সঙ্গী জাতীয় দিবসটি উদযাপন করেছিল। মাই পার্টনার নেম ইজ আনিস, হি হ্যাজ এ এক্সপিরিয়েন্স অফ সেলিব্রেটিং ন্যাশনাল ডে, হি ওয়েন্ট টু সেলিব্রেট দ্য ভিক্টোরি ডে on 16 December last year. His parents were the hip. I went to Savar National Museum. It was a decorated nicely. The people all class greatly their hats respect to the great veterans. However, my partners also prayed for the veterans and the flowers on their grave. Thus celebrate his memorable day. এখানে বাংলা অনুবাদ দেওয়া আছে, এটা দেখে নিতে পারো। আচ্ছা, আজকের ক্লাসটা এ পর্যন্ত, পরবর্তী আমরা লেসন 14 থেকে শুরু করব।